আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়ার্কের গিগ র‍্যাঙ্ক করা নিয়ে আমি লাস্টে ২ টা ভিডিও দিছি। তো আজকে ৩ নম্বর ভিডিও। তো আগের ২ টা ভিডিওতে আমি বলছিলাম যে আপনারা কিভাবে একটা গিগের জন্য আপনাদের একটা কিওয়ার্ড বা নিশ সিলেক্ট করবেন, রিসার্চ করে কিভাবে বের করবেন। আর ওই কিওয়ার্ডটা আমি পরবর্তী ভিডিওতে দেখাইছিলাম যে ওই কিওয়ার্ডটা কিভাবে একটা টাইটেলের মধ্যে এসইও করবেন বা অপটিমাইজ করবেন। আজকে ৩ নাম্বার ভিডিও গিগ র‍্যাঙ্ক করানো নিয়ে। তো আজকে আমি বলবো যে আপনারা কিভাবে আপনার ডেসক্রিপশন কিভাবে অপটিমাইজ করবেন এবং আপনারা কিভাবে ট্যাগ সিলেক্ট করবেন যাতে আপনাদের পেজ গিগটা আমার মতো ফার্স্ট পেজে শো করে। যেমন আমারটা দেখেন এখানে ফার্স্ট পেজে শো করতেছে। আমি যদি এখানে রিলোড দিই তাহলে আমি আপনাদেরকে দেখাইতে পারবো। দেখেন এই যে আমারটা কিন্তু একদম ফার্স্ট পেজের একদম প্রথমেই কিন্তু শো করতেছে, এই যে ইকরাম হোসেন, এই যেটা আমার গিগ, এই যে আমার অ্যাকাউন্ট। তো আমারটা কিন্তু ফার্স্ট পেজে একদম প্রথমে শো করতেছে। এটা কিন্তু আপনাদেরকে আমি আপনাদের সামনেই কিন্তু আমি গিগটা খুলছিলাম। তো এটা কীভাবে আমি র্যাঙ্ক করলাম। তো আগের ২টা ভিডিও আগে দেখেন কীভাবে আপনি কিওয়ার্ড সিলেক্ট করবেন এবং টাইটেল দিবেন। তার পরবর্তী এই ভিডিওটা দেখেন। তো এখন আপনি কীভাবে ডেসক্রিপশন সিলেক্ট করবেন বা কীভাবে ডেসক্রিপশন আপনি অপটিমাইজ করবেন। এখন ডেসক্রিপশন আপনি লেখার আগে আপনাকে আগে দেখতে হবে যে আপনার যে কম্পিটিটর আছে, যেমন আমি ইউএসএ লোকাল সাইটেশন নিয়ে একটা গিগ দিব। তো আপনার যে কম্পিটিটর আছে তারা কিভাবে ডেসক্রিপশন দিচ্ছে। তো আমি তার জন্য কয়েকটা গিগ আমি ওপেন করব। এখন ওপেন করার পরে আপনি এইখানে দেখবেন যে কিভাবে তারা ডেসক্রিপশনটা লিখছে। এখন আমি তো বের করতেছি লোকাল সিচুয়েশন নিয়ে। এখন আপনি যদি গ্রাফিক ডিজাইনে কাজ করেন বা ওয়েব ডেভেলপমেন্ট বা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট বা যেইটা নিয়ে কাজ করেন আপনি ওইটা নিয়ে সার্চ দিবেন। তো এইভাবে আমি কয়েকটা ডেসক্রিপশন দেখব, এটা দেখব। তো কয়েকটা ডেসক্রিপশন দেখলে আমার ধারণা হয়ে যাবে যে তারা ডেসক্রিপশনে কি লিখতেছে যার জন্য তারা অর্ডার পাচ্ছে। দেখেন এই যে উনি কিন্তু অর্ডার পাইছে, এই যে 5 স্টার রেটিং। দেন উনিও কিন্তু অর্ডার পাইছে 5 স্টার রেটিং। ওনার একটা অর্ডার কমপ্লিট হয়েছে। তো দেখেন এখন আপনারা এভাবে ডেসক্রিপশন চেক করবেন যে কার ডেসক্রিপশন কেমন। তারপরে আপনারা তার থেকে একটা ধারণা নেবেন। তো ধারণা নেওয়ার পরে আপনারা ওই রকম একটা ডেসক্রিপশন বানানোর চেষ্টা করবেন, কিন্তু একটু চেঞ্জ করবেন ভিতরে। চেষ্টা করবেন তার থেকে আরও ভালোভাবে ডেসক্রিপশন বানানোর জন্য। এখন আপনাকে বলি যে ডেসক্রিপশন আপনি কী লিখবেন। তো ডেসক্রিপশনে প্রথমত আপনি লিখবেন, কারণ আপনারা গিগের মধ্যে কি লিখবেন। দেখেন আমি কিন্তু ফার্স্টে আমার গিগের ডেসক্রিপশনের মধ্যে কি লিখবেন সেটা সরি। তো আমি ফার্স্টে আমার টাইটেলটা এখানে পেস্ট করছি। জাস্ট টাইটেল যেটা ছিল সেটাই লিখছি ডেসক্রিপশনে। দেন আপনি লিখবেন যে আপনি কি কি দিবেন আপনার, আপনি যে সার্ভিসটা দিবেন তো ওই সার্ভিসটা কি কি দিবেন, আর আপনি যে দিবেন সেটা বায়ার পেয়ে বায়ারের কি কি লাভ হবে। তো বায়ার সেটা পেয়ে বায়ারের কি রেভিনিউ বাড়বে বা কিভাবে বাড়বে, এটা আপনি ডেসক্রিপশনে ফুল একদম ডিটেলস বলবেন। তো বলার পর এখন মেইন কাজ, যে কাজ সেটা আপনার কিওয়ার্ডটা ইনপুট করতে হবে। যেমন আমার টার্গেটেড কিওয়ার্ড ছিল ইউএসএ লোকাল সাইটেশনস। এখন এইটা যদি উম, আমি যদি এটা এখানে চেক করি যে কোথায় কোথায় আমার এই কিওয়ার্ডটা আছে, দেখেন আমি কিন্তু একদম আমার ডেসক্রিপশনের এই যে ফার্স্টে কিন্তু আমি এই কিওয়ার্ডটা দিছি, ইউএসএ লোকাল সাইটেশন। দেন আহ, যদি আরেকটু নিচে যাই, যে দেখেন এই যে লোকাল সাইটেশন দিছি আমি এখানে, লোকাল সাইটেশন, লোকাল এসইও, এগুলা কিন্তু আমার কিওয়ার্ড। আমার মেইন কিওয়ার্ড ইউএসএ লোকাল সাইটেশন, কিন্তু এইগুলা কিন্তু আমার কিওয়ার্ড। তো এখানে দেখেন কিন্তু ইউএসএ কথাটা নাই, কিন্তু লোকাল সাইটেশন কথাটা আছে। তার মানে যখন কেউ লোকাল সাইটেশন লিখে সার্চ দিবে তখন আমার গিকটা আসবে, যখন আমাকে ইউএসএ লোকাল সাইটেশন লিখে সার্চ দিবে তখন আমার গিকটা আসবে। তো আরও আমি যদি আরও একটু নিচে যাই, দেখেন এই যে আমি এখানে লিখছি লোকাল সাইটেশনস। দেন এই যে এখানে লিখছি লোকাল সাইটেশনস। দেন এই যে লাস্টের দিকে লিখছি লোকাল সাইটেশনস। তো আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে আমি আসলে কি করছি, মানে আর আপনাকে কি করতে হবে। জাস্ট আপনি যেই কিওয়ার্ডটা আপনার টার্গেটেড কিওয়ার্ড, ওই কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে দিবেন একবার,
এর বেশিবার দিবেন না। জাস্ট একবার দিবেন, আর সেটা চেষ্টা করবেন একদম প্রথম দিকে দেওয়ার জন্য। আর ডেসক্রিপশনে আপনি কমপক্ষে মানে ২-৩ বার দিবেনই, মানে কমপক্ষে ২-৩ বার দিবেন। প্রথমে একবার, মাঝখানে আর লাস্টের দিকে। তো আবার বেশি দিবেন না, বেশি দিলে কিন্তু তারা আবার স্প্যাম ধরবে। জাস্ট পরিমাণ মতো দিবেন, কিন্তু অবশ্যই অবশ্যই আপনার টার্গেট কেউটা ঢুকাইতে হবে আপনার ডেসক্রিপশনের মধ্যে। তাছাড়া কিন্তু আপনার গিগ র্যাঙ্ক করবে না। এখন আরেকটা কাজ হচ্ছে ট্যাগ দেওয়া। এখন ট্যাগ কোনটা? ট্যাগ হচ্ছে এই যে আমি এগুলো দিচ্ছি, এই যে এখানে দেখেন, সোশ্যাল মিডিয়া প্রোফাইল, এসইও উইথ ব্যাকলিংস, লিঙ্ক বিল্ডিং, ওয়েব ট্রাফিক। আবার যদি আমি তার পরবর্তী অন্য একটা গিগে যাই, দেখেন উনি কিন্তু দিছে মার্কেটিং সার্ভিসেস, আর উনি দিছে হচ্ছে লিঙ্ক বিল্ডিং, এসইও, ব্যাকলিংস, লিঙ্ক বিল্ডিং। তো আর উনি হচ্ছে দিছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, লিঙ্ক বিল্ডিং, ব্যাকলিঙ্ক বিল্ডিং। আর একটা দিকে যদি যাই, উনি হচ্ছে দিছে লিঙ্ক বিল্ডিং, ব্যাকলিংস। তো একটা জিনিস তো কমন পাইতেছেন, যেটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং, ব্যাকলিংস। এখন লোকাল সাজেশন তো আসলে ব্যাকলিংসই। তো আপনাকে অবশ্যই যখন আপনি গিগ ক্রিয়েট করবেন, তখন একটা ট্যাগের অপশন আসবে, আপনি 5টা ট্যাগ দিতে পারবেন। তো ফার্স্ট যে কাজটা করবেন, আপনার যে টার্গেট কিওয়ার্ড, ওই কিওয়ার্ডটা একটা ট্যাগ দিবেন। দেন আপনি যেই কাজটা দিচ্ছেন, যেমন এটা হচ্ছে লোকাল সাজেশন, একটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং বা ব্যাক লিঙ্কস ক্যাটাগরি, তো আপনি হচ্ছে ওইটা দিবেন। আমি হচ্ছে যেমন ব্যাকলিংস দিব, কারণ আমি হচ্ছে লোকাল সলিউশন একটা ব্যাকলিংসের মধ্যে পড়ে। আপনি যদি গ্রাফিক ডিজাইন দেন, তা আপনি এখানে গ্রাফিক্স ডিজাইন লিখবেন। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টের যেই সেক্টর নিয়ে কাজ করেন, যদি এইচটিএমএল দেন বা সিএসএস দেন বা জাভাস্ক্রিপ্ট দেন, আপনি যেটা নিয়ে হচ্ছে দিবেন গিক, তো আপনি ওই ওই কিওয়ার্ডটা এইখানে লিখবেন এই ট্যাগের মধ্যে। আর এই ট্যাগটা আপনি দিতে পারবেন যখন আপনি গিক ক্রিয়েট করবেন, তখন এই ট্যাগ দেওয়া একটা অপশন আসবে। তো আশা করি আপনাদেরকে সব বুঝাতে পারছি যে আপনারা কিভাবে একটা গিগ কেওয়ার্কে র্যাঙ্ক করবেন। আমি হচ্ছে জাস্ট সামারিটা বলে দিচ্ছি যে ফার্স্টে একটা কিওয়ার্ড সিলেক্ট করবেন, তারপরে কিওয়ার্ডটা একটা টাইটেলের মধ্যে ঢুকাবেন, টাইটেলের মধ্যে অপটিমাইজ করবেন, দেন হচ্ছে ডেসক্রিপশন অপটিমাইজ করবেন, দেন হচ্ছে যে প্রাইসিং আছে, দেখেন আমি প্রাইসিংয়ের মধ্যেও কিন্তু দিছি, এই যে লোকাল সাজেশন। তো আপনি প্রাইসিংয়ের মধ্যেও কিন্তু কিওয়ার্ডটা দিবেন, আর হচ্ছে ট্যাগের মধ্যে দিবেন, আর ইমেজের মধ্যে দিবেন। ইমেজের টাইটেলটা আপনি লিখে দিবেন আপনার কিওয়ার্ডটি। তো এইভাবে আপনার একটা গিগ হচ্ছে পাবলিশ করেন, ইনশাল্লাহ আপনার গিগ র্যাঙ্ক করবে। তো যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিবেন, আর শেয়ার করেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।